নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো ইতিহাস অনার্স নিয়ে, তোমাদের একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে সেক পেপার, সেক 1। এবং এই সেক 1 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা লাস্ট মিনিট সাজেশন আমি আজকে আলোচনা করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি যখন নতুন নতুন ইনফরমেশান কিংবা সাজেশন বা উত্তরপত্র আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের এই পেপারে আমি 30 মার্কের এবং 10 মার্কের প্রশ্নপত্র আলোচনা করছি। এই সমস্ত সাজেশানের প্রতিটি প্রশ্নের উত্তরপত্র আমাদের কাছে রেডি আছে, পিডিএফ সহকারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারো। বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে ফোন করে হোয়াটসঅ্যাপ পিডিএফ কিংবা তার নোটসে নিয়ে নিচ্ছে। এছাড়া আমাদের কাছে তোমরা অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করতে পারো। যদি তোমরা অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করতে চাও, যদি তোমরা পিডিএফ কিংবা নোটস নিতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, কিংবা ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখানে যোগ হতে পারো, কিংবা আমাদেরকে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো। অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখো। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট করে নাও, করে নিয়ে তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো, যাতে তোমাদের আগামী বেশ কয়েক মাসের মধ্যে যে তোমাদের পরীক্ষা আসতে চলেছে 2026-এর মধ্যে, সেই পরীক্ষায় প্রশ্নপত্র কিন্তু অবশ্যই এখান থেকে কমন আসতে বাধ্য। এই কটা করে গেলেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, সেক 1 হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টার সাজেশন 2026। যারা প্রথম সেমিস্টারে ইতিহাস অনার্সে পড়ছো, তোমাদের প্রত্যেকেই সেক 1 পেপারটার পরীক্ষা কিন্তু দিতে হবে। এই সেক 1 পেপারটা তোমাদের কিন্তু 50 মার্কের লিখিত পরীক্ষা হবে, এবং এটা বাইরের কলেজে পরীক্ষা হবে অনার্স সাবজেক্ট স্টুডেন্টদের। তোমাদের 30 মার্কের একটি প্রশ্ন লিখতে হবে এবং 10 মার্কে দুটি প্রশ্ন লিখতে হবে। এই মিলিয়ে হলো 50 মার্কের লিখিত পরীক্ষা। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে 30 মার্কের যে প্রশ্নটি, সেটা হচ্ছে, সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা অথবা লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো। কলকাতা জাদুঘর ভ্রমণ করে থাকলে সেই সম্পর্কে তোমাকে 30 মার্কের একটি উত্তর লিখতে হবে। এবার আমরা আলোচনা করে দেব 10 মার্কে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি। প্রথম, লেখাগার বলতে কি বোঝো? উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে সংগ্রহশালা, সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করো। নাম্বার 3, লেখাগারের শ্রেণীবিভাগ অথবা কার্যাবলী লেখো। যে কোনো একটি প্রশ্ন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 4, সংগ্রহশালার শ্রেণীবিভাগ ও কার্যাবলী লেখো, যে কোনো একটি আসতে পারে। নেক্সট হচ্ছে কি না, সংগ্রহশালার সংগ্রহ নীতির ওপর প্রবন্ধ লেখো। নাম্বার 6, 1814 খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘরের প্রতিষ্ঠার ইতিহাস লেখো। নাম্বার 7, 1946 থেকে 2007-এর মধ্যে ICOM সংগ্রহশালার সংজ্ঞায় কী ধরনের পরিবর্তন এনেছে তার সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 8, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতাত্ত্বিক ও সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো। নাম্বার 9, নিবন্ধকরণ বলতে কী বোঝো? এর পর্যায়গুলি লেখো। নাম্বার 10 বা শেষ প্রশ্ন বলতে পারো, 1784-তে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতের সংগ্রহশালার আন্দোলনের সূচনার ইতিহাস লেখো। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এবং এছাড়া এই প্রতিটি প্রশ্নের উত্তরপত্র আমরা একে একে আপলোড করতে থাকবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কিংবা এই প্রতিটি প্রশ্নের উত্তরপত্র আমাদের কাছ থেকে পেতে চাইলে পিডিএফ আকারে কিংবা নোটসের আকারে, তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, কিংবা অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করো, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা যোগ হয়ে তোমরা ফ্রিতে আনসার এবং সাজেশনগুলো পেতে পারো। অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।